নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য রাখি পূর্ণিমা নিয়ে একটি বিশেষ উপায় নিয়ে এসেছি। আমাদের হিন্দু ধর্মে রাখি পূর্ণিমার দিন একটি খুব শুভ দিন, ভাই বোনের সম্পর্ককে মজবুত করার জন্য। শুধু তাই নয়, এই দিনটিকে যে কোনো সম্পর্ক সুন্দরভাবে গড়ে তোলার জন্য, সুন্দরভাবে এই দিনটিতে মানবতার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য একটা দিন। আর সেই সঙ্গে সঙ্গে যদি আপনি সমৃদ্ধির জন্য, আপনার জীবনে উন্নতির জন্য কিছু বিশেষ উপায় এই দিন করেন, তো তাতে কিন্তু খুব ভালো আপনি বেনিফিট পেতে পারেন। কারণ এটা পূর্ণিমার যোগ, আর এই পূর্ণিমার যোগে যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক বলুন, যে কোনো উপায় বা রিচুয়াল বলুন, দুর্দান্তভাবে কাজ করে। আসুন জেনে নেওয়া যাক কিছু উপায়, যেগুলো আপনাদের জন্য আজকে এনেছি। হ্যাঁ, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার, USA। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য আমি যে উপায় দিতে চলেছি, প্রয়োজনে খাতায় নোট করে নিন। যারা প্রথম একদম ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। পাশের বেল আইকনটিকে টাচ করে রাখবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই নিজেদের ভাই বা নিজেদের বোনকে ধন্যবাদ জানান কমেন্ট বক্সে। নিজের জীবনে সমৃদ্ধি পাওয়ার জন্য প্রার্থনা করুন ইউনিভার্সের কাছে, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে। রাখি পূর্ণিমার দিন অবশ্যই যখন রাখি পরাবেন, যেভাবেই আপনি রাখি পরাতে চান পরাতে পারেন, সেই সময় 11 বার এই মন্ত্রটি জপ করতে করে রাখি পরান। দেখুন, আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক খুব তো ভালো হবেই, আপনার ভাইয়ের বিপদও কিন্তু কেটে যাবে আগামী সময়ের জন্য। কি সেই মন্ত্র? দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে স্বাহা। আসুন এবার জেনে নেওয়া যাক এই দিনে কী উপায় করলে আপনার জীবনের সমৃদ্ধি এবং অর্থনৈতিক প্রাচুর্য আসবে, এবং যে সমস্ত অর্থনৈতিক ব্লকেজগুলো বা বাধাগুলো কেটে রয়েছে এই পূর্ণিমা তিথিতে আপনি যদি এই রিচুয়ালটি করেন, দুর্দান্তভাবে আপনি বেনিফিট পাবেন। হ্যাঁ, এই দিন স্নান করে উঠে আপনি একটি রেশমি সুতো নিতে পারেন, সেটা হলুদ হতে পারে বা লাল হতে পারে, অথবা একটি রাখি নিতে পারেন। নিয়ে আপনি ঠাকুরের আসনের সামনে বসে ওম শ্রীং শ্রীয়ে নমঃ, ওম শ্রীং শ্রীয়ে নমঃ এই মন্ত্রটি জপ করুন 11 বার। জপ করে আপনি মা লক্ষ্মীর চরণে দিয়ে আপনার মনস্কামনা জানান, আপনার জীবনের সমৃদ্ধির জন্য, আগামী সময়ে আপনার কর্মে উন্নতির জন্য প্রার্থনা জানান। সারাদিন সেদিন রেখে দিন। পুরো পূর্ণিমা তিথি যখন শেষ হয়ে যাবে, তারপর ওই রাখি বা ওই রেশমি সুতোটি আপনি আপনার মানি পার্সে রেখে দিন। দেখুন, আপনার আগামী সময় খুব দ্রুতই কিন্তু এই সমস্ত অর্থনৈতিক ব্লকেজ বা বাধা কেটে যেতে শুরু করবে সারা বছরের জন্য। পরবর্তী বছরে গিয়ে আগের যে রাখিটি আপনি রেখে দিয়েছেন বা রেশমি সুতোটি আপনি রেখে দিয়েছেন আপনার মানি পার্সে, সেটিকে আপনি কোনো জলাশয়ে বা কোনো গাছে গোড়ায় রেখে দিয়ে আসুন। আবার নতুন করে একই উপায় করতে পারেন আগামী বছর। যারা ঋণে জর্জরিত, যারা দেনায় খুব টেনশনে রয়েছেন, তাদের জন্য আজকে একটা খুব ভালো উপায় বলবো। এই পূর্ণিমার দিন রাত্রিবেলায়, পূর্ণিমার রাত, এটা কিন্তু মনে রাখতে হবে, রাত্রিবেলায় আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে। আপনার কত টাকা ঋণ রয়েছে একটা সাদা কাগজে নীল কালি বা লাল কালি দিয়ে লিখে ফেলুন। সেটা সংখ্যায় হতে পারে, সেটা ওয়ার্ডে লিখতে পারেন, মানে শব্দেও লিখতে পারেন, খুশি আপনার। এইবার একটি কাঁচের শিশিতে জল ভরুন। জল ভরে তার মধ্যে ওই কাগজটিকে ঢুকিয়ে দিন বোতলের মধ্যে, ছিপি দিয়ে আটকে দিন। তারপর কালো সুতো দিয়ে 11 বার পেঁচ দিন, এবং তখন আমি যে অ্যাফার্মেশনটি দিচ্ছি সেই অ্যাফার্মেশনটি আগে বলুন, 11 বার বলবেন। কি বলবেন? হে ইউনিভার্স, আমি এই ঋণ থেকে সম্পূর্ণ মুক্তি পেয়েছি। থ্যাংক ইউ ইউনিভার্স, 11 বার বলবেন। বলে গিফট দেবেন। আপনি একটা বা দুটো বা তিনটে গিফট দিতে পারেন। দেওয়ার পর পরের দিন, মানে পূর্ণিমা যখন ছেড়ে গেছে, পরের দিন বা তারপরের দিন, মানে পূর্ণিমা ছেড়ে যাওয়ার পর যে কোনো সময় আপনি যে কোনো প্রবাহমান জলাশয়ে ফেলে দিয়ে আসুন। এবং যখন ফেলে দেবেন, তখন ইউনিভার্সকে বলুন যে আপনাকে এই কর্য বা ঋণ মুক্ত করে দেওয়ার জন্য, আপনাকে গাইডেন্স দেওয়ার জন্য আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানাচ্ছেন। তারপর বাড়িতে ফিরে আসুন। ভুলে যান কেন করেছেন, কী জন্য করেছেন, ভুলে যান। আপনি আপনার কাজ যেভাবে করছেন করতে থাকুন। দেখুন, খুব দ্রুতই কিন্তু আপনার এই ঋণ মুক্তিও হয়ে যাবে, বা তার গাইডেন্স পেয়ে যাবেন যে কীভাবে আপনি ঋণ মুক্ত হবেন। পূর্ণিমার রাত্রে আপনি আপনার যে কর্মজীবনে, ধরুন আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে, অথবা আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি এখনও পাননি, পূর্ণিমার রাত্রে ঘিয়ের প্রদীপ জ্বালান।
ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনি ঘিয়ের প্রদীপের সামনে, আপনি ঠাকুরের আসনের সামনে দিতে পারেন, প্রধান দরজার সামনে দিতে পারেন, ঠাকুরের আসনের সামনে পূর্ব দিকে মুখ করে আপনি বলুন ইউনিভার্সকে, হে ইউনিভার্স, আমি আমার যোগ্যতা মতো চাকরি পেয়ে গেছি, তোমাকে ধন্যবাদ জানাই। 11 বার এই কথাটা বলুন এবং 11 বার বলার পর আপনি ওই প্রদীপটিকে জ্বলতে দিন। দেখবেন এই যে একটি উপায় এই পূর্ণিমার দিন করলেন, পারলে আপনি পরপর 3টে পূর্ণিমায় করুন, কিন্তু প্রথম পূর্ণিমার পরেই কিন্তু দেখবেন যে আপনি কাজের সুযোগগুলো পেতে থাকছেন। করে দেখুন, আমি যে কটা বললাম প্রত্যেকটাই কিন্তু খুব ভালো উপায়, খুব সহজ উপায়, খরচ সাপেক্ষ নয়, আপনাকে কারোর কাছে দৌড়তে হচ্ছে না। নিজে করুন। বহুজন বহু রকমভাবে উপকার পায় আমার ভিডিও থেকে এবং তারা আমাকে জানায় কিছু না কিছু উপায় পায়। তবে তার জন্য প্রয়োজন স্থির বিশ্বাস। আপনি যেটা বিশ্বাস করেন সেটা হয়তো অন্য কেউ বিশ্বাস করে না, অথবা তিনি যেটা বিশ্বাস করেন সেটা হয়তো আপনি বিশ্বাস করেন না। তা বলে এমন নয় যে আপনি ধারণাবশত করছেন সেটা ভুল আর সে ঠিক, বা সে ভুল আপনি ঠিক। আপনার বিশ্বাস আপনাকে অনেক বেশি দ্রুত আপনার কাজে সফলতা দিতে পারে। ইউনিভার্সের উপর ভরসা রাখুন আর নিজের কাজ যেমনভাবে করা দরকার সময় দিন, অলসতা ত্যাগ করুন। কর্মই ধর্ম যেমন ঠিক, তার সঙ্গে সঙ্গে কিছু উপায় আছে যেগুলো আমাদের মানসিক জোর বাড়তেও ভীষণভাবে সাহায্য করে। তো বন্ধুরা, উপায়গুলো করুন, সবাই সফল হন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ চলি তবে, ধন্যবাদ।